কিছু মানুষ আছে তাদের উপরে সরকার খুশি থাকে, কারণ এই মানুষগুলা সরকারের পাঁচাটা গোলাম হয়, যে কারণে সরকার তাদের উপরে খুশি হয়ে যায়। সরকার উঠতে বললে উঠে দাঁড়ায়, সরকার বসতে বললে তারা বসে যায়, সরকার গুম করতে বললে গুম করে ফেলায়, সরকার কাউকে আয়না ঘরে পাঠাতে বললে আয়না ঘরে পাঠায় দেয়। সরকার যদি কাউকে গুলি করে মারতে বলে তো সে গুলি করে মানুষ মেরে আবু সাইদের মতো তরতাজা প্রাণকে রাস্তায় ফেলে দেয়। সরকার যদি বলে আলেম মারো, সে তার ইমানদারি ভুলে যায়, শাপলা চত্বরে গিয়ে গুলি করে শাপলা চত্বরের কালো রাজপথ, কালো পিচ ঢালা পথকে রক্তে রঞ্জিত কার্পেটে পরিণত করে ফেলায়, কারণ সরকার তাকে বলেছে তাই সে গুলি করেছে। কিছু মানুষ আছে, এদের যদি সরকার বলে নির্দোষকে দোষী বানাও, তো দোষী বানাইবার জন্য তারা নাটক আর অভিনয় শুরু করে দেয়। আল্লাহর কালামের 103 নম্বর সূরা সূরাতুল আসর তিলাওয়াত করেছি এবং নবীজির একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে সব মানুষের উপরে আল্লাহ খুশি না, সব মানুষের উপরে এই পৃথিবীতে আল্লাহ পাক খুশি না। আল্লাহ পাক সবার উপরে খুশি হন না। যারা আল্লাহর খুশি হওয়ার শর্ত পুরা করে আল্লাহ তাদের উপরে খুশি হয়, এটা সবারই বিধান। এই পৃথিবীতে কিছু মানুষের উপরে তাদের পরিবার খুশি থাকে, কারণ তারা পরিবারের হক আদায় করে, পরিবারকে সময় দেয়, পরিবারের চাহিদা পূরণ করে। একটা কাপড় চাইলে 3টা দেয়, একটা অলংকার চাইলে 1 সেট কিনা দেয়, তো তার পরিবার তার উপরে খুশি হয়। 100 টাকা চাইলে 500 টাকা বাবায় দেয়, সন্তান খুশি হয়, কারণ এ বাবা পরিবার যা চায় তা দেয়। কিছু মানুষের উপরে তার দল খুশি থাকে, কারণ সে দলের চাহিদা পূরণ করে। দল যদি কিছু চায় সেটা সে দেয়, সেটা দিতে গিয়ে অন্যায় করতে হলে অন্যায় করে হলেও দলকে খুশি করে দেয়। প্রয়োজন পড়লে হেলমেট পরে পুলিশ সেজে সাধারণ মানুষ অস্ত্র নিয়ে গুলি শুরু করে দেয়, কারণ তার উপরে তার দলের চাহিদা যেটা আছে সে সেটা পূরণ করতে থাকে। যখন দলের চাহিদা পূরণ করে, দলকে সময় দেয়, দলকে অর্থ দেয়, দলের জন্য রক্ত দেয়, দলকে বিজয়ী করার জন্য ময়দানে নেমে যায়, এবং দলের জন্য দলের অস্তিত্ব রক্ষায় যদি নিজের অস্তিত্ব বিলীন হয়েও যায় সেটাও সে মেনে নেয়। জেল জুলুম হুলিয়াকে নিজের ঘাড়ে হাসি মুখে বরণ করে নেয়, তার দল তার উপরে খুশি হয়ে যায়। দল খুশি হয়ে গেলে এক সময় তাকে দলের পক্ষ থেকে নমিনেশন দিয়ে দেয়, তাকে সংসদ সদস্য বানায় সংসদে পাঠায় দেয়, অথবা সম্মানের কোনো পদ, সম্মানের কোনো চেয়ার তাকে খুশি হয়ে দল দিয়ে দেয়, কারণ সে আল্লাহর কাম না করলেও দলের কাম করছে, এ কারণে দল তার উপরে খুশি। কিছু মানুষের উপরে সরকার খুশি থাকে, কারণ তারা সরকারের এই চাচা আওয়াজ সাউন্ড সিস্টেম আমার কানে আওয়াজ দেন, উল্টাপাল্টা মশরামশরি করেন না বলে। কিছু মানুষ আছে তাদের উপরে সরকার খুশি থাকে, কারণ এই মানুষগুলা সরকারের পাঁচাটা গোলাম হয়, যে কারণে সরকার তাদের উপরে খুশি হয়ে যায়। সরকার উঠতে বললে উঠে দাঁড়ায়, সরকার বসতে বললে তারা বসে যায়, সরকার গুম করতে বললে গুম করে ফেলায়, সরকার কাউকে আয়না ঘরে পাঠাতে বললে আয়না ঘরে পাঠায় দেয়। সরকার যদি কাউকে গুলি করে মারতে বলে তো সে গুলি করে মানুষ মেরে আবু সাইদের মতো তরতাজা প্রাণকে
রাস্তায় ফেলে দেয়। সরকার যদি বলে আলেম মারো, সে তার ইমানদারি ভুলে যায়, শাপলা চত্বরে গিয়ে গুলি করে শাপলা চত্বরের কালো রাজপথ, কালো পিচ ঢালা পথকে রক্তে রঞ্জিত কার্পেটে পরিণত করে ফেলায়। কারণ সরকার তাকে বলেছে, তাই সে গুলি করেছে। কিছু মানুষ আছে, এদের যদি সরকার বলে নির্দোষকে দোষী বানাও, তো দোষী বানাইবার জন্য তারা নাটক আর অভিনয় শুরু করে দেয়। যেমনটি আল্লামা মামুনুল হক সাহেবের বেলায় হয়েছে, অভিনয় করা হয়েছে তার গায়ে কাদা লাগানোর জন্য। সরকার যদি বলে যে এদেরকে দোষী বানায় জেলে পাঠায় দাও, অথবা তাদের গলায় ফাঁসির রশি চাপায়া দাও, তো তাদের গলায় ফাঁসির রশি চাপায়া দেয়। হাকিমের হুকুম তার আইন দিয়ে নয়, সরকারের কথায় যারা কলম চালায়, তখন ওই হাকিম সাহেব সরকারের মনোনীত প্রধান বিচারপতি হয়ে যায়। যদি সে সাধারণ পুলিশ হয় তাহলে সে পদোন্নতি পেয়ে যায়, সে এক সময় ওসি হয়ে যায়, ওসি থেকে ডিআইজি হয়ে যায়, পুলিশ প্রধান হয়ে যায়, অথবা মন্ত্রণালয়ের কোনো বড় জায়গায় সে বসে যায়। কারণ সে তার অপকর্মের দ্বারায় সরকারি অপকর্মগুলো রাষ্ট্রীয় অস্ত্র ব্যবহার করে, রাষ্ট্রীয় পাওয়ার ব্যবহার করে সে সরকারকে খুশি করে যায়। এ কারণে সরকার তার উপরে খুশি হয়ে যায়। সরকার তখন তাকে তার অপকর্ম ঢাকার জন্য কখনো কখনো তাকে গোল্ড মেডেল দিয়ে দেয়। একটা মেডেল দিয়ে তার সব অপকর্মকে ঢাকার চেষ্টা করে, রাষ্ট্রীয় পুরস্কার পদকে তাকে ভূষিত করে। কারণ তার উপরে দেশের কেউ খুশি না থাকলেও সরকার খুশি। যেমন কালামানিক, সরকার যতদিন ছিল ততদিন সে ভালো জায়গায় ছিল, দেশের মানুষ তার উপরে নারাজ, তাকে এমন ধাওয়া খাইতে হইছে, জঙ্গলের কলা পাতায়ও তার মঙ্গল বয়ে আনে নাই। কারণ দেশের মানুষ তো নারাজ, কারণ সরকারের কথা এসে তার সরকারের ইচ্ছা মতো তার হাকিমের কলমকে সে চালায়। সরকারের কথা মতো যারা দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি করেছে, তারা আজ ভাগুরা আসামি, ভেগে পালিয়েছে, কেউ হিজরত করেছে, কেউ ট্রান্সজেন্ডার আইন নিজের উপরে বাস্তবায়ন করে আপাতত তারা মহিলা হয়ে গেছে, ঘরের বাইরে তারা আসে না। তারা ঘরের বাইরে যাওয়া নিজের জন্য অবৈধ মনে করে, নিজেদেরকে এখন তারা মহিলা মনে করে। ট্রান্সজেন্ডার হলো পুরুষও যদি মনে করে যে মনে মনে যদি আসে যে আমি একটা মহিলা, তাহলে সে মহিলার পোশাক পরে ফেলবে। আর মহিলা যদি মনে করে যে আমি মনে মনে যদি আসে যে আমি পুরুষ, তাহলে সে প্যান্ট শার্ট পরে বের হয়ে পড়বে। এটা হলো ট্রান্সজেন্ডার। এই রাজনীতি করতে গিয়ে এই ট্রান্সজেন্ডার যারা পড়াইছে, তারা আপাতত ট্রান্সজেন্ডারের আওতায় অনেকে আছে, নিজেরা মহিলা হিসেবে বুরকা পরে ঘরের ভেতরে অকুরনাফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলার আমল করতেছে। ঠিক না? যাই হোক, এই তো হালাত। আমার কথার মূল কথা হলো এই, আমি কোনো খোসাখুশিও করতে চাই না, কারণ আমি কোনো রাজনীতি ফাজনীতিও করি না, আপনারা জানেন। আমি টোটাফাটা কিছু কথা কই, কিন্তু উচিত কথা কইলে যারা আকাম করে তাদের গায়ে লাগে, তখন তারা গাত্র দাহে তারা রোগী হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ভালো কথা চিনার যোগ্যতা তখন তারা হারায়। এরকম আমি নই, আমার মতো যারা অনেক কথক আছে, তাদের উপরে যারা গায়ে কথা লেগে যায় তারা নারাজ। এ কারণেই থানায় ডাকাতের লিস্ট না থাকলেও থানায় বক্তাদের একটা লিস্টই ছিল। আপনারা জানেন এটা? থানায় যে বক্তাদের লিস্ট ছিল, এটা জানেন কেন ছিল? জানেন? তারা উচিত কথা বলে ফেলেছে কিছু, এগুলো যারা থানা চালায় তাদের ভাল লাগে না, এ কারণে তাদের নামের লিস্টটি থানায় জমা। তাদেরকে কোরআন হাদিসের কথাও বলতে দেয়নি, কারণ তারা কোরআন হাদিসের মূল রহস্য বাস্তবায়ন করে, সঠিক তথ্য জাতির কাছে পৌঁছে দেয়, যা পৌঁছাইলে তাদের মিশন বাধাগ্রস্ত হয়,
তাদের মিশন বাস্তবায়ন হয় না, বিধায় তারা ওই সকল আলোচকদের লিস্টি থানায় দিয়েছিল মন্ত্রণালয়ের প্রতিবেদন আকারে লিস্টি দিয়েছে। এবং তারা দীর্ঘদিন মাঠে ময়দানে মুক্তভাবে কথা বলতে পারে নাই। কখনো মাইকের সামনে গেলে শর্তের কাগজ সহ মাইকের সামনে তাদের বসতে হয়েছে। এই জুলুম যারা করেছে তাদের উপরে সরকার খুশি হয়েছে, তাদেরকে সরকার পদোন্নতি দিয়েছে, তাদের স্কেল বাড়াইছে, জাতির ট্যাক্স দিয়া তাদের বেতন চালাইছে, দেশকে একেবারে কি বলে দেউলিয়া করে তারা তাদেরকে লালন পালন কার্যে ব্যস্ত রয়েছে, তাদেরকে লালন পালন করেছে, কারণ তাদের উপরে সরকার মশাই খুশি রয়েছে।